আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় এক মাসের মাথায় ধরা পড়ল ইতালীয় নাগরিক তাভিল্লা সিজারের হত্যাকারীরা। হত্যার পর থেকে আসামিদের ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। এক মাসের অভিযানের পর সবশেষ রোববার রাতে জড়িত সন্দেহে 4 আসামিকে আটক করে পুলিশ। আটকের পর সোমবার সকালে তাদের হাজির করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। পরে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, একটি মহল সরকারকে চাপে ফেলতে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সরকারকে চাপে রাখার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে, এতটুকু সে বলেছে। বাকিটা তদন্তের ধারাবাহিকতায় এগিয়ে যাবে। আসামিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কথিত এক বড় ভাইয়ের দেয়ার টাকার বিনিময়ে তাভিল্লাকে খুন করা হয়েছে বলে জানান কমিশনার। 4 জনকে আটক করা হলেও এর নেপথ্যে যে বড় ভাই রয়েছে তাকে খোঁজা হচ্ছে। একজন কথিত বড় ভাই তাদেরকে বলেছে একজন বিদেশিকে খুন করতে হবে, সেজন্য তোমাদেরকে টাকা দিতে হবে। একটা নির্দিষ্ট টাকায় তারা ভাড়াটিয়া খুনি হিসাবে এই 3 জন, রুবেল এবং 2 রাসেল, তারা চুক্তিবদ্ধ হয়। সেই কথিত বড় ভাইকে খুঁজছি এবং তার অস্তিত্বকে আমরা শনাক্ত করছি এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। বড় ভাইয়ের পিছনে আরও মদতদাতা কারা, বেনিফিশিয়ারি কারা, সেই বিষয়গুলো আমরা নিবিড়ভাবে তদন্ত করছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ডিএমপি কমিশনার আরো বলেন, তাভিল্লার হত্যার পর আইএসের দায় স্বীকার একটি সাজানো নাটক, আর জঙ্গি কোনো আলামত পাওয়া যায়নি এ ঘটনায়। আইএস এই কাজটি করেছে বলে যে প্রচার চালানো হয়েছে সেই ব্যাপারে আমরা ব্যাপকভাবে খোঁজখবর নিয়েছি, তথ্য প্রযুক্তির সাহায্য নিয়েছি, কিন্তু আমাদের তথ্য প্রমাণে ওটি অথেন্টিক ছিল না। আমরা মনে করি যে প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্যে আইএস নাটক সাজানো হয়েছে। গেল 28 সেপ্টেম্বর গুলশান 2-এর 90 নম্বর সড়কে তাভিল্লা সিজার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। আর রাজনৈতিক সংশ্লিষ্টতা যে কথাটা আপনি বলেছেন, রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির কাছে এটা তুলে ধরব।